অনেকদিন ইচ্ছে ছিল শহরের কোলাহল থেকে বাইরে বের হয়ে গ্রামের প্রকৃতির কাছে ফিরে যাব। যেই কথা সেই কাজ, ফিরে গেলাম সেই প্রকৃতির কাছে। বিশুদ্ধ হাওয়া, আশেপাশে কোনো শিল্পাঞ্চল নেই, হাওয়াটা অনেক বিশুদ্ধ ছিল। আশেপাশে যে কচু ক্ষেতটা দেখছেন, এখানে আমার এক বড় ভাই আপনার কচুর চাষ করে। তো এই যে কৃষি, এই যে চারিদিকে হাওয়াটা, এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখেন পাশে যে কচু ক্ষেতটা, এখান থেকে আমরা শহরে আসার সময় কিছু কচু নিয়ে এসেছি। বিষমুক্ত সবজি উৎপাদন এখন সময়ের দাবি। আমরা যা খাচ্ছি সবই বিষ, কিন্তু এই যে বিষমুক্ত করার যে পদ্ধতিটা, এটা আমাদের জানতে হবে। বৃষ্টি স্নাত দিন, বৃষ্টি পড়ছে, চালের বৃষ্টির শব্দ আপনারা উপভোগ করুন। যারা শহরে থাকেন তারাই তারা এই সিনারিটা অনেক মিস করবে, আমি জানি। তো এখন অনেকটা দুপুরের সময় চলে এসেছে। এখন যেহেতু দুপুরের সময় হয়ে এসেছে, আমরা একটু পর ভাত খেতে যাব, সে কারণে আমি ভিডিওটা লম্বা করিনি। তবে হ্যাঁ, দেখুন, সামনে একটা বিষয় আপনাকে দেখায়। এই যে গাছটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা অনেক অনেক পুরাতন একটা গাছ, এবং এটার সামনে যে এটা দেখতে পাচ্ছেন, মানে ঘরটা, এটার ভিতরে কিন্তু মাটির ঘর। গরমকালে এই ঘরটা কিন্তু অনেক ঠান্ডা থাকে, ঠিক আছে, অনেক ঠান্ডা থাকে। এবং আশেপাশে সব মাটির, এই যে এখানে একটা তাদের গরু আছে। আমার পাশের যারা প্রতিবেশী ছিল, মানে আমার চাচাতো ভাইয়ের যারা প্রতিবেশী, জ্যাঠাতো ভাইয়ের, এই যে এখানে কচুগুলো তুলছে দেখতে পাচ্ছেন। এই যে মানে এগুলো একদম পিওর একদম। এবং যে পানিগুলো, এগুলো এই এই যে পানিগুলো কিন্তু কোনো ধরনের এই মানে বাজে পানি নয়, এগুলো একদম বৃষ্টির পানি, খালের পানি। এবং এই পানিগুলো কোনো বাইরের ইন্ডাস্ট্রি থেকে আসছে না। অনেকের পানিগুলো কিন্তু অনেক জায়গা থেকে আসে, এখানে আসার কোনো সুযোগ নেই দূর দূরান্তে কোনো ধরনের। আমি সেখানে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এই যে পাশে এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে পেয়ারা গাছ, ঠিক আছে, অনেক বড় বড় পেয়ারা হয়। তো এখানে এই বালুগুলো যেগুলো দেখাচ্ছে, এগুলো বালুগুলো তারাই নিয়ে এসেছে। এখানে অনেক পিচ্ছিল, তো মানে আপনার মাটির, যেহেতু মাটির একটা উঠোনটা মাটির, এখানে আসার সময় অনেকেই মুরব্বীরা কিন্তু ওষুধ খেতে পারে। তো একটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে ওদের ঘরের পালিত বিড়াল। তো